না এটা ডাকা না ডাকা পরে পাপু, মূল কথা হলো যে আপনার জবাব দিতে জায়গাটা থাকা উচিত, এবং তারা যখন দায়িত্ব নিয়েছিলেন তখন কিন্তু এই অ্যাসিউরেন্স তারা দিয়েছিলেন। কারণ এর আগে যখন পাপন ভাইরা ছিলেন আমরা প্রচুর প্রশ্ন করেছিলাম, পাপন ভাই তাদের বোর্ডের অনেক অভিযোগ আমরা 12 বছর লিখেছি, বলেছি, তাদের বিরুদ্ধে আমরা অনেক আঙুল তুলেছি, এবং তারাও এই ব্যাপারগুলো নিয়ে অনেক লুকোচুরি করতেন, স্পেশালি যে বিপিএল বা যে কোনো বিতর্কের ইস্যু তারা প্রচুর লুকোচুরি করতেন। তো ফারুক ভাই দায়িত্ব নেওয়ার পরে ফারুক ভাই, ফাহিম ভাই তারা কিন্তু বলেছিলেন যে এই জিনিসগুলোতে স্বচ্ছতা থাকবে, জবাব দিতে থাকবে, তারা প্রত্যেকটা কিছুর মানে আমাদের কাছে একদম স্বচ্ছ পানির মতো তারা তুলে ধরবেন। কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে যে ওই একই জিনিস হচ্ছে, মানে দায়িত্বে যারাই বসছেন তারা ওই জায়গায় চলে যাচ্ছেন, তারা এই যে লুকোচুরি করছেন কিংবা কিছু বলতে গেলে তারা আপনি যেটা বললেন রিয়্যাক্ট করছেন বা পার্সোনালি নিয়ে নিচ্ছেন, কিন্তু প্রশ্নগুলো খুব ভ্যালিড, মানুষের জানার আগ্রহ আছে, ক্রিকেট প্রেমীদের, ক্রিকেট অনুসারীদের আগ্রহ আছে। এই দেশে দেখুন আছে কি, এই দেশের সবচেয়ে মানে আমাদের এত সমস্যা, আমাদের সামাজিক পারিপার্শ্বিক কত সমস্যা, এর মধ্যে ক্রিকেটটাই হলো আনন্দের একটা খোরাক ছিল মানুষের। সেই ক্রিকেটেই এখন আপনার মানে হতাশার পরিমাণটা দিনের পর দিন বেড়ে চলেছে। সো মানুষের জানার আগ্রহ আছে, মানুষের জানার আগ্রহ না শুধু আমি বলবো অধিকার আছে, তাদের সেই অধিকার আছে যে কি হচ্ছে, কেন হচ্ছে না, কেন ভালো করতেছে না, এই জায়গায় কেন সমস্যা, কেন বিপিএল এরকম হলো, সব কিছু জানার অধিকার তাদের আছে। সো ডেফিনেটলি বিসিবিতে যারা দায়িত্বে আছেন তাদের এখানে ক্লিয়ার বার্তা দেওয়া উচিত।